আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ কে কে এরকম আসো যে প্ল্যান করো রিভিশন দেওয়ার, কিন্তু রিভিশনের আরও দেওয়া হয় না। অ্যান্ড ভাই তুমি জানো যে তোমার হাতে টাইম খুবই স্টিফ, খুবই কম, বাট যতটুকু পড়া দরকার তার 10 ভাগও পড়া হচ্ছে না। আজকের ভিডিওতে আমরা শেষ 52 দিনে 2বার রিভিশন দেওয়ার একটা প্ল্যান বলবো। 52 দিন কেন সেটার উত্তর আমি বলতেছি। তুমি হয়তো বলবো ভাই এর থেকে একটু বেশি টাইম পাবো হয়তো, বাট এটার উত্তর আমি তোমাকে দিতেছি কেন। এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট, আমি আসতেছি। বাট এই ভিডিওতে তুমি মডেল টেস্ট কখন কিভাবে দিচ্ছ, একদিনে কয় ঘন্টা পড়বা, কয়টা চ্যাপ্টার পড়বা, কয়টা সাবজেক্ট পড়বা, কয় দিনকে কিভাবে করে ভাগ করবো, একদম পুরো ভাগ করে আমি রুটিনটার সাথে সামঞ্জস্য রেখে এইচএসসি রুটিন আমি তোমাকে প্ল্যানটা বলবো। অ্যান্ড এখানে একটা মেথড নিয়ে আমি কথা বলবো, সাডেন শক, অ্যান্ড আরেকটা হচ্ছে ম্যাথ সলভ মেথড। এই দুইটা জিনিস তোমাকে অনেক বেশি উপকারে ফেলবে আমি জানি, কারণ এই জিনিসটা প্রত্যেকটা টপারই লাস্ট টাইমে ইউজ করে। যেই সকল স্টুডেন্ট এখনও টপার না কিন্তু ওইরকম যাওয়ার মতো ক্যাপাবিলিটি বা অ্যাটলিস্ট সাহসটা রাখে, বিশ্বাস করো ও ইজিলি এই দুইটা জিনিস চাইলেই ফলো করতে পারে। অ্যান্ড এই যে একদিনে মানে 52 দিনে 2বার রিভিশন, ভাই একবার দিব কিনা সেটাই বুঝতেছি না। এই জিনিসটাও আসলে পসিবল। ইনফ্যাক্ট তুমি যতটুকু টাইম পড়ো, যেভাবে পড়ো ওর মধ্যেই পসিবল, জাস্ট ছোট্ট একটু ট্রিক অ্যাপ্লাই করতে হবে। তো আগে একটু সাডেন শক ব্যাপারটা বলে রাখি, কেন আমি 52 দিন বলতেছি। তো আমি যখন ভিডিও বানাচ্ছি আমার হাতে, আমি এখন মানে 7th মেতে দাঁড়ায় ভিডিওটা বানাচ্ছি, তো আমার হাতে রাফলি 55 দিন আছে। তো আমি কমায় এটাকে 52 দিন করার রিজন হচ্ছে, আমি যখন ভিডিও বানাচ্ছি আমার সামনে এই মুহূর্তে শুক্রবার এবং শনিবার আছে। তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমাদের মেজরিটির হাতে হয় শুক্র শনি দুইটাই আছে, পাইলে অনেক ভালো, বাট স্টিল হাতে অ্যাটলিস্ট হইলেও তোমাদের অনেকেরই শনিবারটা অ্যাটলিস্ট পড়ে গেছে। এই দুইটা দিনে আমরা একটা জিনিস অ্যাপ্লাই করি যেটাকে আমি সাডেন শক বলি। তোমরা সবাই জানো যে আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচ কাজই করে লাস্ট 2 মাস টাইমে। অর্থাৎ আমাদের এখন এই মুহূর্তে কোর্সের ভিতরে শুধুমাত্র ফার্স্ট পেপার দেওয়া হয়েছে, ফিজিক্স ফার্স্ট, কেমিস্ট্রি ফার্স্ট, ম্যাথ ফার্স্ট। তাও ম্যাথ ফার্স্ট পুরোটা এখনও দেই নাই, আগামী 20 দিনের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দিব। অ্যান্ড নেক্সট 15 দিনের মধ্যে আমাদের সেকেন্ড পেপার ডান হয়ে যাবে, অ্যান্ড দেন আমাদের এমসিকিউ ক্লাস জাস্ট 1 সপ্তাহের মধ্যে শেষ। অর্থাৎ আমাদের মে মাসের মধ্যে পুরা সিলেবাস শেষ, রিভিশন শেষ, এবং আমরা শুরুও করছি কিন্তু মাত্র। সো তোমরা যারা যুক্ত হইতেছো, আমি এই জিনিসটা, এই অ্যানাউন্সমেন্টটা আলাদা করে আমি ব্যাচের মধ্যে বলে দিব আমাদের গ্রুপগুলোতে। সো তাও এখানে একটু বলে রাখি ভাই, তোমরা যারা পেইড স্টুডেন্ট আসো তোমরা এটা জানো কিনা আমি জানি না, যারা একদম নতুন বা এই মুহূর্তে যুক্ত হয়েছে মাত্র বা তারপরে এই ভিডিওটা দেখতেছো, ভাই আমরা প্রতি রবিবার বিকাল 5টায় কনফারেন্স কল রাখি, এবং এইটা এখন একদম নিয়মিত পর্যায়ে আমরা নিয়ে যাচ্ছি। তোমরা জানো অলরেডি ফর্ম দিছি, সব কিছু গ্রুপে দেওয়া আছে, আমার সাথে সরাসরি বসে কথা বলবা। তো শুক্র আর শনিবার হচ্ছে আমরা একটা শক মেথডে স্টুডেন্টদেরকে ফেলাই। অর্থাৎ এই শুক্র শনিতে আমি একটা টার্গেট দিয়ে রাখি, এটা প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি আমি টার্গেট দিচ্ছি। নেক্সট শুক্র শনিবারের মধ্যে তুমি যেভাবেই হোক না কেন, যে সাবজেক্টের হোক না কেন, যাই পড়ো না কেন, 5টা চ্যাপ্টার অ্যাটলিস্ট কমপ্লিট করতে হবে। যদি শুক্র শনি হাতে টাইম পাও তাহলে কমপক্ষে 5টা, যদি শনিবার পাও তাহলে অ্যাটলিস্ট 3টা চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে। যেভাবে হোক, কেমনে করবা আমি জানি না, বাট করতে হবে। এই শক মেথডটা তোমাকে অনেক বেশি ডেভেলপ করবে। কেন আমি তোমাকে ছোট্ট একটা লাইন বলে নেই, তা না হলে পুরো ভিডিওর উদ্দেশ্যটাই মাটি হয়ে যাবে, মানে এইটার উপরে দাঁড়াইছে ভিডিওটা। তো সাডেন শক জিনিসটা কি, যখন একটা গাড়ি কিংবা একটা বাইক চলতে চায় না, ব্যাটারি বসে যায় আমরা বলি, তখন ওইটাকে রানিং করার জন্য আমরা আরেকটা ব্যাটারি এনে প্লাস মাইনাস উল্টা করে ওইটাকে একটা জাম্প স্টার্ট দেয়, এটাকে ইংরেজিতে জাম্প স্টার্ট বলে। তো এটাকেই বলে সাডেন শক। অর্থাৎ তোমাদের মধ্যে যাদের ফ্লো হারায় গেছে কিংবা এখন সব থেকে বেশি পড়তে চাও বাট পড়াই হচ্ছে না, তোমাকে নিজের ব্রেনটাকে একটা শক দিতে হবে যে আচ্ছা এখন একদম ফুল এনার্জি, দেন তোমাকে শিখতে হবে ওই এনার্জিটা ধরে রাখবো কেমনে। বাট তোমরা যারা সারাদিন ঘুরে বেড়াচ্ছ, এনার্জি ধরবো কেমনে, ধরে রাখবো কেমনে, ভাই তোমার তো এনার্জিই নাই, ধরে রাখবা কি? দ্যাট ইজ দ্য রিয়েলিটি না? সো আগে আমাদেরকে যারা যারা ভিডিওটা দেখতেছো ভাই, শুক্র শনি সিআরবিতে যারা নাই 970 টাকায় যুক্ত হতে পারবা, কোনো কুপন লাগবে না। শুক্র শনি পুরা দমে যুক্ত হয়ে যাও ভাই। 5টা চ্যাপ্টার, জাস্ট 5টা চ্যাপ্টার শেষ করো। শুক্র শনি পাইলে জাস্ট, শনিবার পাইলে জাস্ট 3টা চ্যাপ্টার শেষ করে আসো। যে কোনো সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যা পাও শেষ করে আসো। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হলে আমাদের ফাউন্ডেশন আছে, সিআরবি ক্লাস দেওয়া আছে ভাই। এত কম টাইমে তোমার চ্যাপ্টার শেষ হবে, এই যে তুমি 5টা চ্যাপ্টার শেষ করতে তোমার কাছে গায়েও বাঁধবে না। অ্যান্ড শেষ করার পরে দেখবা যে ভাই তোমার সব বেসিক কভার, টেস্ট পেপারের যে কোনো ম্যাথ পারতেছো, কথা দিয়ে বলতেছি। সো করে দেখো, যাদের প্যানেলে অলরেডি ক্লাসগুলো আছে করে দেখো ভাই, 2300-র উপরে রিভিউ, এতদিনে 2400 হয়ে গেছে। সো বুঝছো? এবার আসো আমরা আসলে কিভাবে 52 দিনে 2বার রিভিশন দিব। তো প্রথম কথা ভাই, 52 দিনে কেন, এটার ব্যাখ্যা কিন্তু আমরা
অলরেডি পেয়ে গেছি। এখন 2বার রিভিশন এই দেওয়াটা নিয়ে আমাদের একটা প্যারায় বাঁধছে। তার আগে ছোট্ট একটা প্রশ্ন আসে যে ভাই আমি এখন এক্সাম দিব কিনা। একটা জিনিস মাথায় রাখো, যাদের সিলেবাস 100% শেষ, 100% শেষ, তারা এক্সাম দেয় তাদের প্র্যাকটিসের জন্য। যাদের সিলেবাস শেষ হয় নাই, অনেক কিছুই বাকি আছে বা রিভিশন ঠিকমতো দেয় নাই, তাদের ক্ষেত্রে এক্সাম জিনিসটাকে সরাসরি প্র্যাকটিস হিসেবে চিন্তা করতে হবে না। অর্থাৎ ব্যাপারটা তার এমন হবে না বোর্ড আজকে ফাঁকা, লিখে লিখে আগাবো। তো দেখবা এক্সামের ক্ষেত্রে তোমাদের যাদের সিলেবাস বাকি, ভাই মাথায় রেখো, যাদের সিলেবাস শেষ তারা কি করে, এক্সামের সিলেবাস 100% পড়া দেন, পরীক্ষা দিতে বসে। বাট যাদের সিলেবাস শেষ হয় নাই, তোমার প্যারাটা চিন্তা করো, তুমি যদি এখন এক্সামের সিলেবাস শেষ করতে চাও, তোমার নিজের রুটিনে ধরা হচ্ছে না। আবার কয়েকটা এক্সাম অনেক ক্ষেত্রে হয়েও গেছে, সো আমি তো সিলেবাস শেষ করতে হবে ভাই, তো জাস্ট এক্সামের সিলেবাস শেষ করলে আমার পোষাচ্ছে না। এই ক্ষেত্রে 2টা অপশন হইতে পারে, যাদের সিলেবাস শেষ হয় নাই তোমাদের ক্ষেত্রে 2টা অপশন। অপশন নাম্বার 1, আমি এক্সাম দিব না, যদি অপশন থাকে দিব না, কারণ এইচএসসিতে মডেল টেস্ট দেওয়া খুব ম্যান্ডেটরি কিছু না, সেক্ষেত্রে আমি দিব না। অপশন নাম্বার 2, আমি এক্সাম দিব কিন্তু আমি আমার মাইন্ডসেটকে অলরেডি বুঝাই ফেলাইছি, ভাই এখানে আমি র্যাঙ্কের জন্য যাচ্ছি না, আমার খেলাটা এইচএসসিতে হবে। কেন যাচ্ছি না? কারণ ভাই আমি এক্সামের সিলেবাসটা পড়ে যাব না, আমার নিজের রুটিনের মধ্যে যতটুকু মিলবে, বাকিটুকু যা সিলেবাস আছে ভাই আমি সূত্র দেখে চলে যাব। বাসায় আমাকে যেমনে হোক এই জিনিসটা কনভিন্স করতে হবে। বাসায় যদি মারে গুতায় যাই করুক না কেন, বাসার কথা এখানে কান দেওয়া যাবে না। বিশ্বাস করো, বুয়েটে বলো, যে কোনো ইউনিভার্সিটিতে তুমি যাদেরকে পড়তে দেখো, এদের সবার লাইফে বাসার সাথে একটা তিক্ত অভিজ্ঞতা আছে, যে বাসার লোকজন বলছে এটা করো, সেটা করে নাই, ইভেনচুয়ালি সে সাকসেসফুল হয়েছে। সো মাথায় রাখতে হবে, আব্বা আম্মা আমাদের জন্য অনেক ভালোটাই চায়, কিন্তু তাদের বোঝার মধ্যেও কিন্তু ভুল হইতে পারে। সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সো বাসায় এক্সাম র্যাঙ্ক নিয়ে প্যারা দেয়, ভাই দেখ না, তোমাকে তো আর মেরে ফেলতেছে না। সো মেন কথা, তোমরা এক্সামটাকে এখন যাদের সিলেবাস বাকি এতটা সিরিয়াসলি নেওয়া দরকার নেই, হয় দিবা না। আর যারা বলতেছে ভাই আমি যুক্ত তো হয়ে গেছি, দেই, ঠিক আছে দাও, কিন্তু এটার জন্য তোমার নিজের রুটিন যেন নষ্ট না হয়। এক্সামে বসার কাজ বসবা, ওইখানে যাই তুমি কিছু জিনিস দেখতে পারো, যে আমি কি 30 মিনিটে এমসিকিউগুলো দাগাইতে পারতেছি কিনা, 25 মিনিটে পারতেছি কিনা, আমি কি সৃজনশীল 7টা লিখতে পারি কিনা, যেগুলোতে 5টা লিখতে পারি কিনা, এই জিনিসগুলো তুমি এক্সামে যাই দেখে আসতে পারো। মানে এটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজিক্যাল জিনিস। কিন্তু তুমি টপারের মতো এক্সামের পুরা সিলেবাস পড়ে যায় দেন এক্সামে বসবে, এই বোকামি করো না। আবারও বলতেছি, তোমার টার্গেট কোনো মডেল টেস্টে টপ করা না, তোমার টার্গেট এইচএসসিতে ভালো করে, অ্যাডমিশনে ভালো করা। মডেল টেস্টে টপ করা দিয়ে তোমার কিছু যায় আসে না। ইনফ্যাক্ট আব্বা আম্মা চিল্লাইতেছে, দিন শেষে যেই ছেলেটা মডেল টেস্টে ভালো করে এইচএসসিতে ভালো করবে না, তুমি দেখবো ওরে ধরে পিটাইতেছে। তুমি মডেল টেস্ট দিওই না, এইচএসসিতে ভালো করে দেখো, তোমাকে নিয়ে লাফাবে। জিনিসটা বুঝো, ঠিক আছে? সো এক্সাম পার্ট আমাদের বস কভার, ঠিক আছে? এটা নিয়ে আমরা কথা বলতেছি না। এবার আসো, সাডেন শক আমরা বুঝে গেছি। এখন আমাদেরকে প্ল্যানটা করতে হবে এমনভাবে যেন আমরা একদিনে দুইটা করে চ্যাপ্টার কভার করতে পারি। কোন চ্যাপ্টার বলতেছে, আমি কেন লজিক দেখাচ্ছি তোমাকে, আমি লজিক দেখাচ্ছি, এইটাকে আমরা ম্যাথ সলভ মেথড দিয়ে দেখাবো। একটু দেখি আমরা দেখি। তো আমরা হাতে ধরে নিয়েছি মোটামুটি 52 দিনের মতো, সো এটার প্লাস মাইনাস কিছু টাইম হয়তো হইতে পারে। তো এর মধ্যে থেকে এতটুকু কনফার্ম যে আমাকে 30 দিন একদম সেপারেট করে রাখতে হবে। কেন? কারণ ওই যে ভাই বাংলা পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, আইসিটি, বায়োলজি, আবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ একটু রিভিশন দেওয়া লাগবে। সো লাস্ট 30 দিন একদম সেপারেটেড, বুকড। আমার খেলার জায়গা আছে মাত্র 22 দিন, কিন্তু এই 22 দিনটারে কি করা যায় যে খুব ভালো কাজ করা যায়, এমনভাবে ইউজ করতে হবে যে 22 দিনটা আমার খুব ভালোভাবে কাজে আসে। আসো একটু ছোট্ট করে দেখি। তো আমরা এরকম একটা জিনিস চিন্তা করতে পারি, এটা তোমাকে আঁকতে হবে আমি বলবো না, তুমি জাস্ট একটু ভিডিওতে দেখো আমি কি করি। এইটা হচ্ছে প্রথম 22 দিন, এটা হচ্ছে 22 দিন, এরপরে এইটা হচ্ছে তোমার 30 দিন, ঠিক আছে? এখন 22 দিনে আমার ভিডিও যারা দেখে তাদের মেজরিটি ভার্সিটি কিংবা ইঞ্জিনিয়ারিং টার্গেট, অর্থাৎ তার পিসিএম এ 90% প্লাস নাম্বার দরকার, অন্যান্য সাবজেক্টে মোটামুটি জিপিএ 5 পেলে হয়ে যায়। এলিজিবল ক্রাইটেরিয়া কেমন হয় আমরা কেউ জানি না, সো দরকার 90%। সো আমরা প্রথম 22 দিনে পড়তেছি হচ্ছে পিসিএম, এটা মেইন টার্গেট। কিন্তু খেলাটা এখানেই আছে, মানে আমরা 2বার কেমনে রিভাইজ দেবো দেখো। সো আমরা এখানে ছোট্ট একটা ভাগ করে ফেলবো, এই যে ধরো এইটা। তো এইটা আমি গুরুত্ব বুঝে ভাগ করছি। মনে করো তোমার টোটাল দিন যদি এতখানি হয়, তাহলে প্রথম ভাগটা একটু বেশি বড়, তারপর একটা ছোট, ঠিক আছে? তারপর একটা ছোট। সো এখন এইটা মনে করো তোমার 22 দিনের মধ্যে ডে 1। তো ডে 1-এ তুমি ফিজিক্সের 2টা চ্যাপ্টার করতেছো, বাকি যে টাইমটা আছে ওই দিন তুমি বায়োলজির কিছু একটা পড়তেছো, টেস্ট পেপার থেকে হোক যাই হোক না কেন। 2টা চ্যাপ্টার কেমন শেষ করবা বলতেছি, আসতেছি, কিন্তু এইটা ছাড়া কোনো ওয়ে নেই। খেয়াল করো,
ফিজিক্সে 20টা, ম্যাথে 20টা, কেমিস্ট্রিতে 10টা, চ্যাপ্টার আছে 50টা। 50টা চ্যাপ্টার তোমার যদি 22 দিনে করতে হয়, তোমার একদিনে 2টা চ্যাপ্টার কিংবা তারও বেশি করতে হবে। সো যত গুড় তত মিষ্টি এই ক্ষেত্রে। ওকে, এখন কথা আছে ভাই, আমি মাত্র 22 দিনে এটা শেষ করব ভাই, এই জন্যই বলতেছি ভিডিওটা পুরোটা দেখো, সলিউশন আমি তোমাকে দিব। ডে 1, এবার ধরো ডে 2তে আমি কেমিস্ট্রির 2টা চ্যাপ্টার করলাম, সাথে একটু বাংলা পড়া ফেলাইলাম, সমস্যা কি। ডে 3তে আমি ম্যাথের 2টা চ্যাপ্টার পড়লাম, সাথে একটু হতে পারে ইংলিশ পড়লাম, তারপরে আইসিটি পড়বো, এরকম করে যাবে। কোনো দিন হয়তো বা আমার মুড ভালো লাগবে না, আমি ফিজিক্স একটা চিন্তা করব, কেমিস্ট্রি একটা পড়বো, অথবা একদিনে কেমিস্ট্রি একটা পড়বো, ম্যাথ একটা পড়বো। তুমি যাই করো না কেন, তোমার মাথায় রাখতে হবে এই 22 দিনে তোমার যেন অ্যাটলিস্ট 22 দিনের প্রতিদিন তোমার যেন অ্যাটলিস্ট ভাই 2টা চ্যাপ্টার কভার হয়। এইটা মাস্ট, এইটা একদম মাস্ট, মানে এটা মিস করা যাবে না। এখন খেলাটা কোথায় করছে আমি তোমাকে বলি। তোমাকে এই মাঝখানে একটা ছোট্ট ডিভিশন দিতে হবে, একটা রিভিশন সাইকেল চালাইতে হবে। অর্থাৎ এই যে জায়গাটা বায়োলজি পড়ার আগে জাস্ট 1 ঘন্টা টাইম রাখবা। 1 ঘন্টা টাইম রাখবা, মানে মনে করো তুমি একদিনে টোটালে এখন 12 ঘন্টা পড়ো, ধরো 12 ঘন্টা পড়তে হবে, এছাড়া ওয়ে নেই। কেমনে পড়বো? শুক্র শনির শক দিয়ে যাও, অটোমেটিক্যালি 12 ঘন্টা চলে আসবে। ওইটা এই শক মেথডের খেলা, ঠিক আছে? সো এর মধ্যে 1 ঘন্টায় তুমি একটা ডিভিশন আকারে রাখছো, যেটা হচ্ছে তুমি রিভিশন দাও। এটা একটা ভাগ আর কি, এই ভাগটা তোমাকে রিফ্রেশমেন্ট দেয়, সাথে তোমার রিভিশনও হয়ে যায়। এই 1 ঘন্টা রিভিশন, 12 ঘন্টার মধ্যে 1 ঘন্টা চলে গেছে। এই বায়োলজি, বাংলা, ইংলিশ আমি এখানে মনে করো মোটামুটি 2 ঘন্টা পড়বো, তাহলে 3 ঘন্টা গেল, বাকি থেকে 9 ঘন্টা। এই 9 ঘন্টা হচ্ছে আমরা এই প্রথম স্লটটা পড়বো। 1 ঘন্টা রিভিশন, কি রিভিশন দেবো, যা পড়ে আসছে তাই। তারপরে 2 ঘন্টা বায়োলজি, বাংলা, ইংলিশ যেটা পড়ি, আইসিটি যেটা পড়ি। এখন এই জিনিসটা তুমি কোনটা রাতে পড়বা, কোনটা সকালে পড়বা ম্যাটার করে না। কি ম্যাটার করে? মনোযোগ দিয়ে শোনো, 2টা জিনিস ম্যাটার করে। এক হচ্ছে একদিনে ভাই, প্রথম 22 দিনের ক্ষেত্রে একদিনে যেমনে হোক 2টা চ্যাপ্টার শেষ করতে হবে, এটা এক। আর 2 নাম্বার যে জিনিসটা ম্যাটার করে, অবশ্যই আমাকে একটা ডিভিশন রাখতে হবে 1 ঘন্টার, তা না হইলে আমার পড়া ভুল হয়ে যাবো, এবং এই টাইমে আমাকে রিভিশন দিতে হবে। এইবার আসো, এই কাজটা আমি করবো কেমনে? অলসো আমি 2বার রিভিশন কই দিলাম, রিভিশন তো ভাই একবার দিলাম, কারণ আমি ধরলাম এই 22 দিনে আমি 50টা চ্যাপ্টার এরকম 2টা করে শেষ করলাম। প্রশ্ন একটা আসে, শেষ করবো কেমনে? এটাকেই বলা হয় ম্যাথ সলভিং মেথড। ম্যাথ সলভিং মেথড কি? আমাদের প্রিমিয়াম ব্যাচের একটা সিক্রেট তোমাকে বলে দিই, তুমি করতে পারো। আমরা স্টুডেন্টদেরকে কি বলি, তোমার হয়তো মনে হতে পারে একটি স্টুডেন্ট যায় সিআরবির ভিতরে সবার আগে ফাউন্ডেশনের টপিক ওয়াইজ ক্লাস করে, তারপরে সে হয়তো সিআরবির ক্লাস করে, যেখানে 1 ঘন্টায় ম্যাথ সলভ করে দেওয়া হচ্ছে, সব ম্যাথ টেস্ট পেপারে, সব যেই বই আছে সব। এইটা অ্যাকচুয়াল সাইকেল না, মানে এটা অ্যাকচুয়াল ফ্লো না। ফ্লো অ্যাকচুয়ালটা কি আমি তোমাকে বলি। ফ্লো অ্যাকচুয়াল হচ্ছে প্রথমে সে যায় আগে সিআরবির ক্লাস করে, মোরলেস সে সিআরবির আগে স্লাইডটা দেখে কোন ম্যাথ আছে। এইটা হচ্ছে আইডিয়াল প্রসেস। এবার সিআরবিতে যে ম্যাথগুলো দেওয়া হয়েছে, সেইখানে কোন টপিক টিচার ডিসকাস করছে এটা সে অলরেডি জানে। এইবার আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো কিন্তু ভাই টপিক ওয়াইজ ভেঙে দেওয়া ভাই, এই জিনিসটা একটা মাল ভাই, মানে 1.5 মাস ধরে একটা চ্যাপ্টার রেকর্ড হয়, দ্যাটস ওয়াই এত কম্প্যাক্ট। সে এইবার সিআরবিতে যেসব টপিক পড়ানো হয়েছে, সে এই টপিকগুলো যায় পড়ে ফাউন্ডেশন থেকে। সো এইটাকে বলা হয় ম্যাথ সলভ বেসড প্রিপারেশন। লাভটা কি হচ্ছে, সিআরবিতে যে ম্যাথ দেখানো হচ্ছে এটা মোটামুটি সবাই জানে যে এর বাইরে কমন আসে না। অ্যান্ড তুমি তোমার বেসিক থিওরি দিয়ে চিন্তা করো, কেউ যদি বলে ভাই টেস্ট পেপারের সব ম্যাথ আমি এখানে রেখে দিছি কম্প্যাক্ট করে, জাস্ট 15টা সিকিউ আমি এমনভাবে সাজিয়েছি যে তোমার টোটাল টেস্ট পেপারে 150 ম্যাথ হয়ে যাবে। তুমি নিজে যদি একটু বারবার করো, তুমি দেখবে এটা করা যায়, কিন্তু তাহলে তোমার এর বাইরে তো কিছু নাই। তাহলে এবার এই টপিকটাই জাস্ট সে যদি ফাউন্ডেশন থেকে দেখে ফেলে, তাহলে কিন্তু তার হয়ে যায়। এটা হচ্ছে ম্যাথ সলভ বেসড প্রিপারেশন। পুরা ফাউন্ডেশন দেখার দরকার নেই, যদি সুযোগ পায় তাইলে দেখবে, বুঝতে হবে একদিনে 2টা চ্যাপ্টার, এছাড়া তোমার ওয়ে নাই ভাই। কেন নাই তুমি একটু পরেই বুঝবা। সো এইটাকেই আমরা বলি হচ্ছে বস ম্যাথ সলভিং বা ম্যাথ সলভ বেসড প্রিপারেশন, ঠিক আছে? এবার 2বার রিভিশন কই হইলো বস? প্রথম 22 দিন গেল, এরকম করে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ একবার হয়ে গেছে, একদিনে 2টা চ্যাপ্টার। থিওরি কি? আগে ম্যাথ সলভিং দেখবো, কোন টপিক পড়া, এবার ওই টপিকটা আমি পড়ে আসবো ফাউন্ডেশন থেকে, বা তুমি যেখান থেকে পড়ে এসে আবার ম্যাথ সলভ করবো, ঠিক আছে? খেয়াল করে দেখবা এই প্রসেসের মধ্যেও কিন্তু আমার 2বার রিভিশন হয়েছে, ঠিক আছে? বাট আসো, প্রথম 22 দিন গেল, এবার পরের 30 দিনে তোমার একই কাজ, এই ভাগটা তোমার একই রকম হবে। খুব মনোযোগ দিয়ে দেখো, এটা এই যে একটা ডিভিশন আমি দিলাম, এটা 1 ঘন্টার ডিভিশন, মানে এই ডিভিশন বা এই ভাগটাতে আমি রিভিশন রিভাইজ দেবো যে এর আগে কি পড়ছি। এই জায়গায় রাখছি আমি মোটামুটি 2 ঘন্টা না, আমি এখানে 3 ঘন্টার মতো টাইম রাখলাম, একটু বাড়ায় রাখলাম, আর এখানে রাখবো আমি 8 ঘন্টা। এবার বলো তো কি করবো আমি? এইটা হচ্ছে
22 নম্বর দিন যাওয়ার পরে ধরো এটা 23 নম্বর দিন, অর্থাৎ আমি 30 দিনের সেগমেন্টে চলে আসছি। এখন আমার এখানে মেইন পড়ালেখা কি দিতে হবে? বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি। তো প্রথম দিন আমি ধরো বায়োলজির কিছু একটা পড়তেছি, ভালো রিভিশন দিলাম। এবার এই যে ফাঁকা টাইমটা, এই ফাঁকা টাইমটাতে আমি হয় ফিজিক্স পড়বো, নাহলে কেমিস্ট্রি পড়বো, নাহলে ম্যাথ পড়বো। এই যে পড়তেছো দেখছো, তোমার কিন্তু পুরো জিনিসটা আরও একটা আবার রিভাইজ হচ্ছে। আবার একইভাবে খেয়াল করো বায়োলজি, এটাও কিন্তু তুমি এইখানে পড়ে আসছিলা। সো তুমি যা করতেছো যতটুকু টাইম আছে ঠিক একই জিনিস। ওই যে তুমি রিয়েল দেখছো না, যে একটা বাক্সের মধ্যে বালু ঢালবা, পাথর ঢালবা, এটা ঢালবা, এখন তোমাকে সবই বাক্সটার মধ্যে ভরতে হবে, ওই বয়ামটার মধ্যে ভরতে হবে। তো যার বুদ্ধি বেশি সে আগে কী করে, সে আগে পাথরটা দেয়, পাথর দেওয়ার পর সাইড দিয়ে বালুটা দিয়ে দেয়। আর যে বোকা সে কী করে, আগে বালু দেয়, তারপর আর পাথর দেওয়ার জায়গা নেই। সো এইটাই জাস্ট মানে তোমাদের বয়ামটা সেম, মানে তোমার যে যতটুকু বাক্স দেওয়া হয়েছে এটা সেম, সময়টা সেম, সব কিছু সেম, জাস্ট কীভাবে কোনটা করতেছো এইটার উপরে পুরো খেলাটা ঘুরাই দেওয়া যায়। সেরকম বায়োলজি, তারপরে তুমি একদিন বাংলা পড়ো, একদিন ইংলিশ পড়ো, আইসিটি পড়ো, যেমন পড়ো ভাই, বাট তুমি দেখো ইজিলি তোমার নেক্সট যতটুকু টাইম আছে এই টাইমে ইজিলি 2 বার রিভিশন দিয়ে দেওয়া সম্ভব। সেই ভিডিওটার উদ্দেশ্য এটাই ছিল, তোমাকে এই জিনিসটা একটু দেখাই দেওয়া যে ভাই তোমার কাছে একটা বয়াম আছে, তুমি এখানে বালু আর পাথর রাখতে চাও। যারা চালাক, যারা বুদ্ধিমান তারা আগে পাথর দিবে, পরে বালু দিবে, আর যারা বোকা তারা আগে বালু দিয়ে পাথর আর রাখতে পারবে না। তো তোমাকে সব নিয়েই কিন্তু যাইতে হবে ভাই, বুঝতে পারছো? সো দ্যাটস অল আবার দ্য হোল ভিডিও। আমি বিশ্বাস করি এই ভিডিওগুলো তোমাদের অনেক কাজে আসে, মানে আমি তোমাদের কমেন্ট পড়ি তো ওইটার থেকে উত্তরটা দেই। সো হোপফুলি তোমার কাজে আসছে। সামনে যদি শুক্র শনি পাও, বা অ্যাটলিস্ট শনিবার হইলেও পাও ভাই, মানে 5টা থেকে 3টা, 3টা থেকে 5টা, এই মানে এইটুকু চ্যাপ্টার একটু কভার করে আসো, অ্যাটলিস্ট 3টা চ্যাপ্টার যদি শুক্র শনি পাওয়া যাবে, 5টা চ্যাপ্টার, অনেক বেশি থ্যাঙ্কফুল থাকবা। আসসালামু আলাইকুম, টাটা।